জবা ফুল। জবা ফুল এমনই একটা জিনিস যেটা বলতে গেলে প্রত্যেক বাড়িতেই কম বেশি থাকে, রাস্তাঘাটে এখানে সেখানে জবা ফুলটা আমরা দেখতেই পাই। জবা ফুলের ব্যবহার বা জবা ফুল খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো সেটা মোটামুটি আমরা প্রাচীনকাল থেকেই সবাই জানি। প্রাচীনকাল থেকেই জবা ফুলটা কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো জবা ফুলের মধ্যে কি এমন পুষ্টি উপাদান আছে বা জবা ফুলে কি এমন ভালো জিনিস রয়েছে যেটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য সত্যিই ভালো, বা কিভাবে আমরা খাবো? প্রথমেই বলি, জবা ফুলটা আমরা যেভাবে খেতে পারি সেটা হলো জবা ফুলের যে বৃন্তটা আছে বা সরু ডাঁটিটা রয়েছে না ভেতরে, সেটাকে বার করে নিয়ে জবা ফুলটাকে ভালো করে রোদে শুকিয়ে সেটা গুঁড়ো করে আপনি একটা কন্টেনারে রাখতে পারেন। এয়ারটাইট কন্টেনারে রাখলে অবশ্যই ভালো হয়। তারপরে খাওয়ার আগে গরম জল করে ওখান থেকে 1 চামচ গুঁড়ো সেটাতে মিশিয়ে আপনি সেটা চা হিসেবে খেতে পারেন। জবা ফুলের চা কিন্তু বা জবা পাতার চা খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবার আমরা জেনে নিই জবা ফুলে কি এমন জিনিস রয়েছে যেটা খাওয়া সত্যিই স্বাস্থ্যের জন্য ভালো। জবা ফুলে বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে, বেশ কিছু ভিটামিন মিনারেলস রয়েছে। ভিটামিনসের মধ্যে ভিটামিন সি থাকে, বি কমপ্লেক্স থাকে, আর মিনারেলসের মধ্যে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, এই সমস্ত। তো জবা ফুলের মধ্যে যে ভিটামিন সিটা থাকে সেটা কিন্তু আসলেই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন সি আমরা কম বেশি জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে ভিটামিন সি এর মধ্যে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের ইমিউনিটি বাড়ায়, ফ্রি র্যাডিক্যালস গুলো বডি থেকে বার করে দিতে সাহায্য করে। জবা ফুলটা চুলের জন্য খুব ভালো, চুলের স্বাস্থ্যের জন্য খুব ভালো, চুলের গোড়াকে ভালো রাখে, ত্বকের জন্য সমানভাবে ভালো। ত্বকে আমাদের যে মানে ভিটামিন সি যেটা অ্যান্টি ফ্রি র্যাডিক্যালস হিসেবে কাজ করে, ওটা কি করে না আমাদের এজিংটাকে প্রতিরোধ করে, বয়সটা ধরে রাখতে সাহায্য করে, স্কিনের উজ্জ্বলতা বজায় রাখে, ব্রণ দূর করে, যেহেতু এটাতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফ্যাক্টর থাকে সেই জন্য জবা ফুলটা ব্রণ কমাতেও খুব ভালোভাবে সাহায্য করে। তাই জন্য জবা ফুলের চা কিন্তু স্কিন, হেয়ার সবকিছুর জন্যই ভালো। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন শ্যাম্পুতে বা তেলে জবা ফুলের নির্যাস ব্যবহার করতে বলা হয়, বা জবা ফুলটা ফুটিয়ে সেই তেলটা ব্যবহার করতে বলা হয়। তেল তো আমরা বাইরে থেকে অ্যাপ্লিকেশন করছি, খাওয়াটাও কিন্তু সমানভাবে ভেতর থেকে আমাদের গাটটাকে মজবুত রাখাটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই জবা ফুলের চা আপনি খেতে পারেন। নেক্সট আসছি, এটাতে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, বেশ কিছু ফ্ল্যাভোনয়েডস থাকে যেগুলো আমাদের হার্টকে ভালো রাখে। হার্টকে ভালো রাখার পাশাপাশি আমাদের সুগার লেভেলটাও কমায়, প্লাস পাশাপাশি আমাদের হৃৎপিণ্ডটাকেও ভালো রাখে, মানে হার্টের ক্ষমতাটাকেও বাড়িয়ে দেয়। তাই জন্য হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা কমে যায়, অনেকখানি কমে যায়। তাছাড়াও এটার যে বললাম অ্যান্টি এজিং একটা প্রপার্টি থাকে, ফ্রি র্যাডিক্যালস থাকার জন্য এটা অ্যান্টি এজিং প্রপার্টি থাকে, মানে অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, ওজন কমাতেও কিন্তু জবা ফুলের চাটা সমানভাবে সাহায্য করে। আর একটা খুব ভালো কাজ করে যে বৃক্ক পাথরি যেটাকে বলে, মানে কিডনিতে যে স্টোনটা হয় সেটা বার করতেও কিন্তু এই জবা ফুলের চাটা সাহায্য করে। রোজ সকালে যদি আপনি 1 কাপ জবা ফুলের চা খেতে পারেন তাহলে কিন্তু এই কিডনি স্টোনটা এটা গলে গিয়ে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। তাই এই ক্ষেত্রেও কিন্তু জবা ফুলটা সাহায্য করে। তাই জবা ফুল আসলেই শুধু স্কিন, হেয়ারের জন্য নয়, আমাদের ভেতরের যে অর্গানগুলো আছে বা আমাদের যে প্রাত্যহিক সমস্যা আছে, যেমন এই যে মোটা হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, এইরকম খুব সাধারণ সমস্যা যেগুলো কম বেশি আমাদের প্রত্যেকেরই থাকে, সেই সমস্যাগুলো কিন্তু সহজেই কমিয়ে দেয় জবা ফুলের চা। তাই জবা ফুলটাকে যেরমভাবে বললাম ওরমভাবে স্টোর করে যদি রোজ সকাল বিকাল 2 কাপ অন্তত 1 কাপ তো খেতেই পারেন, খেয়ে দেখতে পারেন, কোনো সাইড এফেক্ট তো নেই। আর জবা ফুল তো আমরা জানি চুল আর স্কিনের, স্পেশালি চুলের যে উপাদানগুলো আছে, শ্যাম্পু, তেল, এইগুলোতে কতটা ভাবে ব্যবহার করা, হেয়ার টনিক এখন যে বেরিয়েছে তাতেও কিন্তু ব্যবহার করা হয়। তাই এইটুকু খাটনি তো আমরা সবাই কম বেশি করতেই পারি, এটুকু খেটে আমরা দেখতেই পারি। জবা ফুলের চা খান, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।